আপনার নামটা কি? আরতি সামন্ত। কি সামন্ত? আরতি সামন্ত। আর আপনি কোথা থেকে এসেছেন? কোলাঘাট থেকে। এই আমাদের সাথে এসে উটি আর মহীশূরটা আপনার কেমন লাগলো? লেগেছে ভালোই, তবে একটা জিনিস, আমার তো একটু বয়স ভালো হয়েছে। মন্দ দুটোই বলতে হবে। হ্যাঁ, আমার বয়স হয়েছে তো আমি পুরোটা ঠিক এনজয় করতে পারিনি, এটাই হচ্ছে আসল কথা। নাহলে ভ্রমণ খুবই সুন্দর। হ্যাঁ, যেমন অনেক জায়গায় হেঁটে যেতে পারি না। হ্যাঁ, আর গাড়িতেই বসে রয়েছি। নাহলে এমনিতেই খাওয়া দাওয়া সব কিছু থাকা সবই খুব সুন্দর। এমনি জায়গাগুলো কেমন? না, জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? মাদুরাই, কোদাইকানাল, উটি, মহীশূর, কোনটা সবচেয়ে ভালো লেগেছে আপনার চোখে? আমার কাছে কোদাইকানাল খুব সুন্দর লেগেছে। কোদাইকানাল। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের খারাপ কোনটা লেগেছে? খারাপ চাটা ভালো দেয়নি। হ্যাঁ, চিনি কম বলে। চিনি কম। কিন্তু এখন তো ম্যাক্সিমাম লোকের সুগার, ওই জন্য চিনি কম সেই দেওয়া হচ্ছে। আর এই রোজ দিন এই মাছ মাংস হ্যান ত্যান খেয়ে আর আমাদের মতো লোক হজম করতে পারি না। মাছ মাংস কম হলে ভালো হয়। হ্যাঁ আমি বলেছিলাম ডেলি মাছ মাংস করবে না, শুনছেই না, করেই যাচ্ছে। হ্যাঁ, আর বাকি অন্য সব ঠিকঠাক? না অন্য সব ঠিক আছে, হোটেল ভালো, সব কিছু। আচ্ছা, আপনার সাথে কি আমাদের- এসেছে? আমার স্বামী এসছে। হ্যাঁ, বেস্ট মাদুরাই ভালো। মাদুরাই। হ্যাঁ, আর আর এই মহীশূরের প্যালেস ভালো, ভালো এসেছে। কোদাইকানাল তো ভালোই। আচ্ছা, আর বাকি ভ্রমণের দু এক কথা। ভ্রমণের সব কিছুই ভ্রমণের খুব ভালো। ভ্রমণের সবাই খুব সহযোগিতা করেছে, অসুবিধা হয়নি, আপনার কেমন লেগেছে বলুন? ভালোই লেগেছে। ভালো লেগেছে। আর খারাপ কোনটা লেগেছে? খারাপ ওই চাটাই পাইনি, দুধ চা পাইনি। দুধ চায়ের বড় অভাব, দুধের অভাব। দুধ চায়ের বড় অভাব। আচ্ছা, অ্যাকচুয়ালি এখন মানুষ ওই দুধ চাকে একটু এড়িয়ে যায়, তাও মাঝে মাঝে অবশ্যই করা দরকার। এবার দুই একবার তো হয়েছে, মানে কালকে দুধ চা দিয়েছিলেন? হ্যাঁ, কালকেই তো মনে হয় একবার বিকেলবেলা দিয়েছিল। আচ্ছা, ঠিক আর আছে। যাই হোক। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ। কোনটা? শ্রীমতী তপতী সেন, কোথা থেকে এসেছেন? মানকুণ্ড, ডিস্ট্রিক্ট হুগলি। আচ্ছা, উটি মহীশূর ভ্রমণটা কেমন লেগেছে আমাদের সাথে? বলাকার সাথে আমার আপনার সবচেয়ে ঘুরে কেমন বেস্ট লাগছে? আমার সবচেয়ে বেস্ট কোদাইকানাল, আচ্ছা, তারপর দ্বিতীয় মাইশোর, সবচেয়ে খারাপ উটি, আচ্ছা। মানে শেষের দিক থেকে ধরলে উটি। আর ভ্রমণ তো মানে বহুত আচ্ছা। না, কোনগুলো ভালো লেগেছে, কোনগুলো খারাপ লেগেছে, সেইটা জানাটা দরকার আমাদের। খারাপ হচ্ছে উটি। না না, আমাদের কথা ও বলছি, বলাকাকে। এমনি পারফরমেন্সের দিক দিয়ে আচ্ছা, আর খাওয়া দাওয়াতে চাটা শুধু প্রবলেম হয়ে গেছে। খাওয়া দাওয়া আচ্ছা, না না খাওয়া দাওয়া আচ্ছা লেগে, আমার দিক দিয়ে একদম পারফেক্ট। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এছাড়া বলাকা মানে নিঃসন্দেহে বলাকা ইজ বলাকা। আর ভ্রমণে কোন জায়গাটা সবচেয়ে বেস্ট লেগেছে? সব ভালো থেকে লেগেছে। বেস্ট লেগেছে ভিউ পয়েন্ট। ওই জায়গাটা কোথায়? কোথায় কেন? কোথায় কেন? হ্যাঁ, ওখানে ওয়েদারে ভালো, ভিউ পয়েন্টটাও সব থেকে ভালো লেগেছে। তারপরে মহীশূর প্যালেস। আর বলাকার খাওয়া দাওয়া নিয়ে কোন জায়গাটা হলে আরো ভালো হয়? খাওয়া দাওয়া নিয়ে আমি ভেবেছিলাম মাইতিবাবুকে দাও, মাইতিবাবুকে আমি বলবো ভেবেছিলাম এটা একটু লেবু দিয়ে করলে ভালো হয়। এছাড়া রান্না ভালো। আর রাত্রেবেলা এনি ট্যুর, বলাকার এনি ট্যুরে যেহেতু পরিশ্রম হচ্ছে, রাত্রে মাংস বা চিকেন না করলে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। কাছের লোক, আমি পবিত্রদার কথা দু একটা কথা শুনবো এই কারণে, পবিত্রার কয়েক মাস আগে খুব শরীর অসুস্থ ছিল, এই মনোজবাবুর জন্যই পবিত্রদার আসা। তো সেই ব্যাপারে পবিত্রদা কিছু বলুন, কেমন লাগলো এসে শরীর খারাপের সত্ত্বেও? একটা কথা বলতে হয়, এর আগেও আমি বলাকার সঙ্গে গিয়েছি। প্রত্যেকটা ট্যুর এদের নতুনত্ব থাকবেই থাকবে। এবারে নতুনত্ব টোটালটাই গাড়ি নিয়ে, টোটাল টিমকে নিয়ে, মানে একটাই বাসে 45-50 জন একসাথে যে আনন্দ পেয়েছি। এর আগের বার 2টো বাস ছিল, 3টে বাস ছিল, সে আনন্দ কিন্তু ছিল না। এক, 2 নম্বর, প্রত্যেকটি জায়গা যত সুন্দরভাবে দেখানো হয়েছে, যার জন্যে প্রত্যেকটা ট্যুরই এদের ইমপ্রুভ যে হচ্ছে, এটাই কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। নেক্সট বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়া এর 4 বার আগেও আমি গিয়েছি, কিন্তু খাওয়া দাওয়ার এত ইমপ্রুভ যে হবে বা হয়েছে, এটা কিন্তু কল্পনাতীত। প্রচণ্ড সুন্দর খাওয়া দাওয়া। যে খাওয়া দাওয়া উত্তর আমি বলবো একটু
একটু খাওয়া দাওয়াটাকে একটু কমানোর জন্য। এত বেশি খাওয়া দাওয়া করলে শরীর অসুস্থ ম্যাক্সিমামই কিন্তু শেষের দিকে হয়ে যাচ্ছে। লোভের মারে সবাই আমরা খেয়ে ফেলছি, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না, হজম হচ্ছে না। খাওয়ার একটু হালকা করতে হবে এবং কোয়ান্টিটি আমরা চেয়ে নিচ্ছি, ওরা অঢেল ব্যবস্থা করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানুষ খারাপ হোক কিন্তু শরীরটা সুস্থ থাক না। আমি চাইছি 2 পিস মাছ, 6 পিস মাংস। আমি প্রচুর অসুস্থ ছিলাম, 4 মাস আগে আমার কিন্তু স্ট্রোক হয়ে গিয়েছিল। আমি কিন্তু এই কন্ডিশনেও এসেছি। এদের দেখানোর যে সিস্টেম এবং ভালোবাসার সিস্টেম এবং ঘোরানোর যে সিস্টেম, মানে অকল্পনীয়। ধন্যবাদ আপনাকে। এবার আমাকে এক কথায় বলুন কোনটা খারাপ লেগেছে, কারণ খারাপ হলে আমরাও সংশোধন করার চেষ্টা করবো, কারণ প্রতিটা মানুষ এবং ভ্রমণের মধ্যে খারাপ লাগে। আমরা বলবো না যে বলাকার সব কিছু ভালো আছে। খারাপ আপনার চোখে কোনটা এটা হলে আরো ভালো হতো? হয়তো সমস্যা হয়েছে এক জায়গায় রাখা, এই ঘর সেই ঘর ওই ঘর, সব জায়গায় যেমন এখানে আমি একটা হোটেলেই পেয়েছি, উটিতে একটা সমস্যা বলতে 4-5টা আমরা হোটেল পেয়েছি, পাশাপাশি ছিল। হ্যাঁ, সেই জন্য একটু ওখানে হ্যাঁ এইটাকে ব্যতি রেখে আর কিন্তু সেরকম কোনো সমস্যা নেই বলে আমার মনে হয়। ঠিক আছে, আগামী দিনে অবশ্যই মাথায় রাখবো। আর আপনাকে অশেষ ধন্যবাদ, এরকম অসুস্থতা সত্ত্বেও আমাদের সাথে আপনি এসেছেন। আর এর জন্য মনোজবাবুকে ধন্যবাদ, কারণ মনোজবাবুই ওনাকে জোর করে এনেছে। দুজনকেই অভিনন্দন আমাদের বলাকার পরিবার। ধন্যবাদ। সুনীলদা খুব কাছের মানুষ, আমাদের সাথে প্রায় এটা নিয়ে অনেকগুলোই ভ্রমণ হলো, সব পরিবারে উনি আমাদের সাথে এসেছে। সুনীল, আমাদের এই ভ্রমণে এসে উটি মসজিদে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে ধনুষ্কুটি এবং সুইসাইড পয়েন্ট। আচ্ছা, গোটা ভ্রমণে কোদাই ক্যানেলের সুইসাইড পয়েন্টটা খুব ভালো লেগেছে। আর ভ্রমণের মধ্যে খাবারের মান অত্যন্ত ভালো। খাবারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, যেমন ডে টু ডে চেঞ্জ করা আছে, তার মধ্যে চিকেন সাটে ছিল, সেটা খুবই ভালো। আর ফিশ ফিঙ্গারও ছিল, ভেজ কাটলেটও ছিল, তারপরে আমরা চিকেনও খেয়েছি এবং সবাই একান্নবর্তী পরিবার হিসাবে আমরা খুব এনজয় করেছি। মানে নিরাপত্তার দিক দিয়ে খুব সুনিশ্চিত। এবং যারা ম্যানেজমেন্টের মধ্যে আছে আমি তাদের নাম না বললেই নয়, যেমন তপনবাবু আর আমাদের নানুদা এবং বাবুরামদা, সর্বোপরি নকুলদা, উনি আসতে পারেননি, একটা বিশেষ কাজের জন্য রয়ে গেছেন। কিন্তু আর যারা এসেছেন তারা সবাই খুব কোঅপারেট, সবাইকার সাথে খুব সুন্দরভাবে মেলামেশা করেছি। আমাদের কোনটা সবচেয়ে খারাপ লেগেছে, যেটা এটা করলে আরও বেটার হতে পারে? বেটার মানে আমরা চাই যে একটা দিন অন্তত স্টে করে এই লোকাল মার্কেট টার্কেট সম্পর্কে একটু চেনা বা জানা, একটু সময় দিলে এটা একটু ভালো হয় আর কি। একদম সঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো তো লং ট্যুর হয়, এবার সেটা আগামী দিন অবশ্যই মাথায় রাখবো। অবশ্যই আদারওয়াইজ এমনি ভালো। আর শ্যামলবাবু যারা টিম আমাদের মানে অক্লান্ত পরিশ্রম করে রান্না করিয়েছে, তারাও খুব কোঅপারেট। আর আগামী দিনে এই ভ্রমণের আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আমি কামনা করি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ বলাকার পরিবার। আপনার মুখে একটু শুনি। সুস্মিতা দত্ত। গুড ইভিনিং। আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছি বলাকা। আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করবো, 3টে পার্ট। একটা হচ্ছে এই উটি মহীশূর ভ্রমণে আপনার কোন জায়গাগুলো ভালো লেগেছে, ভ্রমণ নিয়ে একটা কথা বলুন দু একটা। আর আমাদের যে বলাকার সাথে এর আগেও আপনারা এসেছেন দুজনে, আমি আপনার ফ্যামিলি নিয়েও আপনারা এসেছেন, তো বলাকাকে কেমন লেগেছে আর কোন জিনিসটা খারাপ লেগেছে? 3টে। প্রথম, ভ্রমণ কেমন লেগেছে? আমার বলাকা পরিবারকে, বলাকার যে টিম আমার খুব ভালো লেগেছে। তাই আমরা পরবর্তী ইয়েতেও স্টেপ নিই যে কীভাবে আমরা আসবো, কীভাবে ওদের সঙ্গে ভ্রমণে যাব, আমরা সেই পরিকল্পনাই করতে থাকি। এবং আরও অনেক বন্ধুবান্ধবকে বলি যে ওনারাও যেন ওনাদের সাথে যান বেড়াতে। আর ভ্রমণটা কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে? আমার মহীশূরের ওই রামেশ্বরম আমাকে খুব ভালো লেগেছে। আমি সেখানে ঠাকুর সব খুব ভালো করে দেখতেও পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এবং উটিটা আমার ওই কোদাই কানাল যে আছে ওখানেও আমাকে ওটাও খুব ভালো লেগেছে। আজকে চার্চটা আমাকে আরও বেশি ভালো লেগেছে। মহীশূরের চার্চ একদম মন কেড়ে নিয়েছে, শান্তির জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে খুব ভালো লেগেছে। আর একটা কথা, এক কথায় বলুন কোনটা খারাপ লেগেছে, একদম সত্যি কথা বলবেন, কারণ যাতে আগামী দিনে আমরা সেটা সংশোধন করতে পারি। পা খোড়া হয়ে যাওয়ার পরে, আমার পা খোড়া হয়ে যাওয়ার বলে করে নিয়ে ফিরতে পারবো না, এটা বলবেন। হ্যাঁ, তাও যে আমি এত সুন্দর সহযোগিতা পেয়ে সবার সঙ্গে, সবার সহযোগিতা পেয়ে, ওষুধ সমস্ত কিছু পেয়ে আমি সত্যি মানে এই পরিবার বলাকার যে সবাইকে নিয়ে এসেছে, আমি ওই পরিবারকে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব আনন্দিত। হ্যাঁ, খারাপ আমার সেরকম লাগেনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার পাশে বসে আছে আমাদের অভিরামদার খুব কাছের লোক, প্রাণের লোক,
আর একদম ভালোবাসার লোক। কেমন লেগেছে? আপনার তো কিছু বলার নেই, আমাদের সাথে বহুবার আপনি ভ্রমণ করেছেন, হ্যাঁ, কোনো কথা হয় না, তার সত্ত্বেও বলুন এই ভ্রমণে এসে আপনার কেমন লেগেছে? আসবো না বলেছিলাম, কিন্তু এসে খুব আনন্দিত পেলাম। তাই? খুব আনন্দ ভোগ করেছি। আচ্ছা, তো পরবর্তীকালে যেন আরও আসতে পারি, তার জন্য প্রিপারেশন নেব। মানে জায়গাগুলো ভালো লেগেছে না? না, জায়গাগুলোও ভালো লেগেছে আর এদের ব্যবহারও ভালো লেগেছে। আচ্ছা, ঠিক। আর খারাপ লাগেনি বলছেন? না, আমার তো দেখতে কোনোদিনও খারাপ লাগতো না, আজও লাগবে না। ঠিক আছে, আমাদের ঘরের কাছে সেই। লোক, সব পরিবারের মতো থাকেন পাশে সব সময় থাকি, তাকে নিয়ে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, আর আগামী দিনে আবার দেখা হবে এই আশা ঠিক রাখি। আছে, ঠিক আছে। খুব ভালো। মানে ভালো কোনগুলো ভ্রমণগুলো আগে কোনগুলো ভালো লেগেছে? প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। কোদাইকানার জায়গাটা খুব সুন্দর, উটি জায়গাটাও খুব সুন্দর, মহীশূরও খুব ভালো, প্যালেসটা খুব সুন্দর। সবচেয়ে বেস্ট কোন জায়গাটা? সব সবচেয়ে বেস্ট লেগেছে তোর? আমার তো সেইটা জানা দাও। কোদাইকানালের প্রত্যেকটা সাইড সিনই খুব সুন্দর। আর আর উটি, হ্যাঁ, মহীশূরের প্যালেসটা খুব ভালো। আর বলাকাকে কেমন লাগলো? বলাকা বেস্ট। বেস্ট কোন জায়গাগুলো ভালো? সব দিক থেকেই যে তোমরা সবাইকে একসাথে করে নিয়ে যাও এরকম ভাবে আন্তরিকতার সাথে, এটা খুব ভালো। আর খাওয়ার স্বাদের কেমন লেগেছে? খাওয়ার স্বাদ খুব ভালো। প্রত্যেক দিন খাওয়াটা হলে তোর মনটা ভরে যায়। বিরিয়ানি হলে ভালো। আসলে আমাদের বিরিয়ানি ম্যাক্সিমাম সময় হয়, এবারে যেহেতু বয়স্ক সব আছে সেই জন্য আমরা একটু বিরিয়ানিটাকে আলোচনা করেছিলাম করবো, কিন্তু ম্যাক্সিমাম লোক খাবে না বলছে। তো ঠিক আছে, আগামী ট্যুরে গেলে অবশ্যই তোকে বিরিয়ানি খাওয়াবো। যাক, ভালো থাকিস, ঠিক আছে? আর এই ভ্রমণে কেমন লেগেছে? এই ভ্রমণে আমার খুবই ভালো লেগেছে। ওনাদের সঙ্গে আমরা 2013 সাল থেকে প্রায় 13-14টা ট্যুর করেছি। ভালো লেগেছে। আচ্ছা, ভালো লেগেছে বলে আসছি, আগামী দিনেও আসবো, শরীর সুস্থ থাকলে। অবশ্যই সুস্থ থাকবে। কোন জায়গাটা সবচেয়ে আপনার ভালো লেগেছে? আর কোদাইকানায় আমার সব থেকে ভালো লেগেছে। একটু জায়গাগুলো সবচেয়ে বেস্ট লেগেছে আপনার? আমার মাদুরাই, রামেশ্বরম, মীনাক্ষী মন্দির আর সেতুটা কি নাম? রামেশ্বরমের যে সেতুটা, হ্যাঁ, সেতু পাম বিচ, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর কোদাইকানায় ভালো লেগেছে। আর মহীশূর প্যালেস, হ্যাঁ, সবই ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আবার কোথাও না কোথাও দেখা হবে। ঠিক আছে। খারাপটা বলে দিন, খারাপটা বলে দিন, খারাপটা বলে দিন। খারাপ কোনটা বলবো? এই রে, ওরা সবই ভালো করে, যেন খারাপটা খুঁজে পায় না, বেশি ম্যাক্সিমামটা ভালো থাকে, তো খারাপটা পাই না। ঠিক আছে, ভালো থাকবেন। মোটামুটি খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতই ভালো লেগেছিল আর কি। আর এখানে এসে কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমার সবই ভালো লাগছে, ওই সৈকত, ওই পাম বিচ, হ্যাঁ 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 হ্যাঁ, আর হনুমান যে সেতু করেছিলেন, সীতা, হ্যাঁ হ্যাঁ, তারপর ওইগুলো মোটামুটি সব জায়গায় ভালো লেগেছে, খুব মন ভরে গেছে। যত মন্দির আছে তত ভালো, তাই? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো না কোনো এক ভ্রমণে। একটা বললাম, বিরামদা খুব কাছের মানুষ, বহু জায়গায় আমাদের সাথে প্রায় যায়। তাও ওনার মুখে দু এক কথা শুনবো, আমাদের সাথে এসে ওনার কেমন লেগেছে, আর ভ্রমণ নিয়ে দু এক কথা শুনবো, কোন জায়গাগুলো সবচেয়ে বেস্ট লেগেছে। কারণ আগামী দিনে যারা এই মহীশূর উটিতে আসবে তাদের জন্য বিরামদা বলুন যে কোন জায়গাগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা, প্রথমেই বলাকার সমস্ত ভ্রমণ সাথী বন্ধুবান্ধবদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা দিয়ে বলছি, বলাকা 2013 থেকে ওনাদের সঙ্গে আমার আলাপ। প্রথম এদের সঙ্গে যখন আসতাম ততটা আন্তরিকতা গড়ে ওঠেনি, কিন্তু আন্তরিকতা গড়ে ওঠার পর বুঝতে পেরেছি এরা শুধু খাওয়ার দাওয়ার নয়, মানসিকতার দিক থেকেও অনেক উন্নত মানের মানসিকতা। কারণ কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে এরা ছেড়ে ফেলে রেখে চলে যায় না অন্য ট্যুরের মতো, যে ওকে তোমরা নিয়ে চলে আসো। ওরা সঙ্গে করে কাঁধে করে তাকে নিয়ে ওনাদের বাড়িতে ফিরে আসে। আর একটা জিনিস সবচেয়ে ভালো, মানে কষ্ট হয় একটা জায়গায়, আমাদের যে আসল প্রিয় লোক নকুলদা, সে কিন্তু তার নানা রকম কাজের জন্য ব্যস্ত থাকায় আমাদের সঙ্গে সঙ্গ দিতে পারে না। যখন না আসে, আগে কম আসে, এখন আর আগের মতো আসতে পারেনি। যে ট্যুরে ওনাকে আমরা পাই না, যেন মনে হয় কিছু একটা অপার রয়ে গেল, বুঝেছেন। আর এনাদের খাওয়া দাওয়া আগে অনেকটা নর্মাল ছিল, কিন্তু ইদানিং আরও উন্নত মানের ভ্যারাইটিস করতে গিয়ে একদিকে দিয়ে অনেকের যেন ভালো লাগে, আবার অনেকে একটু অসুস্থ হয়ে পড়ে। তাই খাওয়ার দাওয়ার দিকটা
একটু নর্মাল রাখাই ভালো, কারণ আমরা ট্যুর করতে এসেছি, আমরা তো বিয়েবাড়ির ভোজ খেতে আসিনি। কিন্তু অনেক ভ্রমণসাথী ভাবে যে খুব ভালো খাওয়ায়নি, কী এমন ট্যুর করলো। তাদের ঠিক ভ্রমণ করার মানসিকতা নেই, খাওয়ার মানসিকতা নেই, তারা ঘুরতে আসে। যাই হোক, যারা খাদ্যরসিক তারা খাক, আমার তাতে কোনো আপত্তি নেই। তারা ভ্রমণের আগেই বলে দিবে আমাকে এইভাবে এন্টারটেইন করবেন, ওরা তাও করে দিবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে এসে ভালো লেগেছে সবচেয়ে স্পট হিসেবে আমার কোদাই কানাল। যাক, সেটা আমাদের হয়তো ন্যাচারাল বিউটি খুব সুন্দর ছিল, ওই সময় আমাদের সঙ্গ দিয়েছে, তাই ভালো লেগেছে। আর এপাশে আমরা একটা চার্চ পেয়েছিলাম একে মহীশূরে, চার্চটাও নতুন হয়তো হয়েছে কিনা জানি না, মোটামুটি বেশ ভালো লেগেছে। যাবে যাবে না ফ্যামিলি, ওটা আমি ঠিক বলতে পারছি না, ফ্যামিলি তো বাইরে থাকে, ওরা কম দিন নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, অন্য ফ্যামিলি, হ্যাঁ 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 হ্যাঁ, আমার সঙ্গী পেলেই আমি আসবো। ওদের তো সব হয়ে গেছে ঘোরা, আমার সঙ্গী পেলেই আমি আসবো। ঠিক আছে, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হবে। আচ্ছা। মৌসুমী মাইতি, হাজবেন্ড, স্বামী। আচ্ছা ঠিক আছে, এবার বলুন ভ্রমণটা কেমন লাগলো? কি মৌসুমী ভ্রমণটা? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে? আমার আগামী দিনে যারা আসবে এই ভ্রমণে, আপনার বেস্ট কোনটা লেগেছে? কারণ তারা সেইভাবে ভাববে যে এই কাজটা ভালো বললো এই জায়গাটা। রামেশ্বরমের জন্যই তো আমি একটা বিশেষ এতে এসেছি, হলেও আমার ধনুষ্কুটি খুব ভালো লেগেছে। আচ্ছা, ধনুষ্কুটি খুব ভালো লেগেছে। আর পাম বিচটা যেটা, পাম বিচ, হ্যাঁ ওটা তো মানে অপূর্ব বলাই যায়। কোদাই ক্যানেলটা আপনার কেমন লেগেছে? কোদাই ক্যানেল খুবই ভালো জায়গা, ওখানে সুসাইড পয়েন্ট একটা জায়গা আছে, ওটা তো মানে একদম অদ্ভুতপূর্ব, বলে কোনো বোঝানো যাবে না, ব্যাখ্যা কোনো একদম ব্যাখ্যা করে যে দুটো ঘুরে নয়ন মূলে, আর তার দেখার জন্য আসতে হবে, আমার কথা বলে শুনেও মনে ঘুরবে না, এটা হয়েছে। আর যে ঠান্ডা না, আমার মনে হয় কিছু একটু শীতের ভালো মতো পোশাক নিয়েছে, কারণ ওটা আমরা খুব ঠান্ডা পেয়েছি একদম। আচ্ছা, এবার বলুন বলাকার খারাপ কোনটা লেগেছে? আমাদের কোনটা খারাপ লেগেছে আপনার, যেটা এটা আরো হলে বেটার হতো, সেরকম কি মনে হয়েছে? না, বোলাকার সেরকম কোনো খারাপ দেখতে পাই না, ওই সবসময় আমাদেরকে খুবই করে একটুখানি কোনো খারাপটা বলুন। কোনো সাহায্য করে, সবসময় এ করেছে।